সবাই কেমন আছো? আজকে আমি আবার আরেকটা অতি সাধারণ একটা বাঙালি খাবার গাঠি কচু সেটা নিয়ে এসেছি। ও তার আগে আমি বলে নিই, আগের দিন আমি যে করেছিলাম যে তরকারিটা পাঁচমিশালি, সেটা কেমন হয়েছিল তোমরা প্লিজ জানিও। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে কিভাবে করলো, দেখো যারা একদম নতুন রান্না শিখেছে বা করছে তারা তো জানে না, যারা খুব ভালো রান্না পারে তাদের কথা ছাড়ো, যারা নতুন রান্না করছে তো তারাও আমাকে জিজ্ঞেস করতে পারো যে কিভাবে করলাম বা কেমন হয়েছে। হ্যাঁ প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানিও, আর লাইক তো অবশ্যই করবে। হ্যাঁ এবার তাহলে চলো, আগে তো তরকারিগুলোকে কেটে নিতে হবে, খোসা ছাড়িয়ে কেটে তারপর রান্না করতে হবে। তো আমি প্রথমে এই খোসা ছাড়ানো শুরু করে দিচ্ছি। এইভাবে সমস্ত খোসা যেন না থাকে, কারণ কচু তো পুরোটা, যদিও এটায় গলা ধরে না, এই কচুতে আলুর মতো লাগে, তবুও ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আচ্ছা দেখো, আমি কচুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটুখানি আলুও নিয়ে নিলাম, কারণ কচুটাও কম, আর তাছাড়া একটুখানি আলু দিলে ভালোও লাগবে আলুটাও। আচ্ছা দেখো, আমি কচুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটুখানি আলুও নিয়ে নিলাম, কারণ কচুটাও কম, আর তাছাড়া একটুখানি আলু দিলে ভালোও লাগবে আলুটাও ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব, কেটে নেওয়ার পর তারপর রান্না করব। কেটে নিলাম, ঠিক আছে। আলুটা এইভাবে করে কেটে মাঝখানে এরকম করে দিয়ে দিলাম। কেন জানো, আজকে একটু ছোট ছোট কাটছি, আজকে আমার একটু ব্যাংকের কাজ আছে, সুতরাং আমাকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে রান্না করে। আর এই রান্নাটা করতে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আজকে এটাই নিলাম করার জন্য। গিয়ে আমি ব্যাংকে যাব, কারণ জানোই তো বাড়ির সবাই আজকাল বাইরে যায়, চাকরি করে, সুতরাং ঘরের কাজ, ব্যাংকের কাজ এগুলো আমি করি। ঠিক, এবারে আলুগুলো কাটা হলো, এবারে আমি কি করব, এই কচুটা কাটবো। কেটে নিলাম, দেখছো তো আলুর মতো করেই কেটেছি, কারণ দুটো তাহলে ভালো করে সেদ্ধ হবে, মিশে যাবে, এই জন্য তরকারিগুলো একই রকম করে কেটেছি। এবার এর মধ্যে আমি কি কি দেব সেটা একটু দেখিয়ে দিই। দেখো এখানে আছে নুন, হলুদ, এটা তো দিতেই হবে, এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা, আমি বেশিরভাগ চেষ্টা করি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করার। আচ্ছা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, তো কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নিতে হবে। তো কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নেব, তাহলে ঝালটা ভেতরে যাবে তরকারির, ঝালটা ভেতরে যাবে তরকারি। তো কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিচ্ছি। আচ্ছা আমি একটা কথা তোমাকে জিজ্ঞেস করছি, রান্না করতে করতে, জানি না মা কার আছেন কার নেই আমি জানি না, তবে আমার মা বহু বছর আগে মারা গেছেন, অনলি ৭৪ বছর বয়সে উনি মারা গেছেন। তাও কি একটা খুব বড় শোক পেয়েছিল, আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমার ভাইয়ের যখন অ্যাক্সিডেন্ট হয় তারপর থেকে মা একটু কাঁদেনি, আর কাঁদেনি তার জন্য আমার এক বন্ধু ডক্টর ছিল, তো ওকে আমি ডাকলাম, ওকে বললাম এসে দেখে যা, বললে এই যে কাঁদলো না, এটা ভীষণ হার্টের ওপর একটা এফেক্ট পড়ে। তারপর মার হার্ট, যথারীতি হার্ট খারাপ হলো, তারপর পেসমেকার বসলো, এইভাবে করে একটা দিন এমন আসলো যেখানে আমার মা চলে গেছে খুব তাড়াতাড়ি। তো মার কথা আমার খুব মনে পড়ে। আর আরেকটার জন্য রান্না করলে আরো মনে পড়ে, আমার মা কিন্তু ভীষণ সুন্দর রান্না করতে পারতো, জানো তো। আচ্ছা এটা আমি একটু বলে নিই, কাঁচা লঙ্কা দেওয়ার পর এই টমেটো আমি দেব এর মধ্যে, টমেটোটাও একটু কুচি করে নিই, তাহলে মিশে যাবে, হ্যাঁ চেনা থেকে একটু মিশে যাবে, সেটা ভাল লাগবে, সেই জন্য টমেটোটাও আমি একটু কুচি করে নিলাম। আচ্ছা এরপরে দেখো নুন হলুদ তো যেরকম দেয় নুন হলুদ দেব, এর সঙ্গে আমি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই দুটো দেব, আর কাঁচা লঙ্কা দেব,
আর এখানে মিষ্টি আমি এইরকম 2-4টে দেব, এর বেশি দেব না। আর ফোড়ন দেব এটাতে, তেজপাতা তো দেব, তার সঙ্গে জিরে ফোড়ন দেব। আর শুকনো লঙ্কার একটা সুন্দর গন্ধ থাকে জানো তো, সেই জন্য শুকনো লঙ্কা পোড়া দেবো, দিয়ে তারপর কাঁচা লঙ্কাগুলো দেবো, ঝালও হবে, সুন্দর একটা গন্ধও হবে। তাই বলছি, আমার মা জানো তো, মানে পূর্ববঙ্গের ঢাকায় আমার মায়েদের বাড়ি ছিল, যদিও উনি কোনোদিনও ঢাকা শহর দেখেননি, বাংলাদেশে যাননি, ওনার আদি সবাই ছিলেন। তো সেই মা এত সুন্দর রান্না করতো, আমার মায়ের রান্নার প্রশংসা সবাই করতো। আর আমরাও খেতে এত ভালোবাসতাম মায়ের হাতের রান্না, তাই রান্না করলে না ভীষণ মায়ের কথা মনে পড়ে। তোমাদেরও তো মা যাদের আছেন তাদের বলবো ভীষণ ভীষণ ভালো ভাগ্য, মনের কথা বলা, বন্ধুর মতো মেশা, সব মায়ের সঙ্গে হয়। মায়ের চেয়ে বড় বন্ধু, বড় আর কেউ হতে পারে না। আর তোমার ভালো মন্দ তোমাকে দেখিয়ে দেবে, তাই না? তো সেই আমি কি করি, মায়ের কথা আমার খুব মনে পড়ে। তোমরাও বলো না গো, তোমরা যখন কমেন্ট করবে তোমাদেরও মায়ের কথা বলো না গো, শুনবো। আমার ভীষণ ভাল লাগে, যেহেতু আমার মা অনেক দিন আগে চলে গেছেন তো, তাই মায়ের কথা মনেও পড়ে। আর যাদের মা আছে আমার ভীষণ মনে হয় তাদের ভাগ্য ভীষণ ভালো। তোমরাও বলো আর কমেন্টও করো। আজকে তো বললামই তোমাদের ভীষণ তাড়াতাড়ি রান্না করতে হবে, আর এত তাড়াতাড়ি রান্না করতে হবে বলে আজকে আমি কি করলাম, খুব তাড়াতাড়ি একটা রেসিপি। আমার তো সব কাটা এখানটা হয়েই গেছে, তো এবার আমি তেল দেবো। এখন কিন্তু আমি ইন্ডাকশনে রান্না করছি, ঠিক আছে? এখন আর গ্যাসে রান্না করলাম না, কারণ আমার তো তাড়া আছে যাওয়ার, এটা একটা ব্যাপার আছে। আর দ্বিতীয়ত জানো তো, মাঝে মাঝে ইন্ডাকশনে রান্না করলে গ্যাসটাও কম পড়ে, তো সেই কারণে আমি ইন্ডাকশনে রান্না করতাম। এবারে তেলটা গরম হোক, তেলটা গরম হলে আমি ফোড়নগুলো দেব। আগে ফোড়নগুলো দেব, তো ফোড়নের মধ্যে আগে আঁচটাও একটু বাড়িয়ে দিচ্ছি। আঁচটা একটু বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমি তো আগেই বলেছি আমার তাড়া আছে। হ্যাঁ, তাড়া। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কি করব, এর মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দিই। ফোড়নের মধ্যে দেখো আমি জিরে দেব, জিরে দিলাম কিছুটা, আচ্ছা তেজপাতা দিলাম, আর শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা আমার শুকনো লঙ্কাটা খুব ভালো লাগে জানো তো, শুকনো লঙ্কার গন্ধটা, এই জন্য আমি মোটামুটি বেশিরভাগ রান্নাতে একটু শুকনো লঙ্কা দিই। আগের দিনে রান্নাতেও যেমন আমি একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম, সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার কেউ যদি মনে করে যে না দেবে না, তাহলে নাও দিতে পারে, কোনো ব্যাপার না। আচ্ছা, এগুলো এবার গরম হয়ে গেল, এবার আমি আস্তে আস্তে করে তরকারিগুলো ছেড়ে দেবো। তরকারিগুলো ছেড়ে দিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি আগে, সবই একসঙ্গেই আমি দিয়ে দেবো। আলু কচুগুলো একসঙ্গে দিয়ে, দেখছো তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, হ্যাঁ এগুলো দিয়ে দিলাম। এবার স্বাভাবিকভাবে এর মধ্যে আমাকে নুন আর হলুদ একটু দিতে হবে। নুন আর হলুদটা দিয়ে একটু ভাজা করবো। নুনটা তো জানো আন্দাজ মতো নুন দিতে হয়, তা আন্দাজ মতো তো দিলামই। এবার হলুদটাও ওই একই ব্যাপার, হলুদটাও আন্দাজ মতোই দিতে হয়, যে যেরকম। অনেকে আমি দেখেছি রান্নায় একটু বেশি হলুদ দেয়, বলে হলুদটা যেহেতু উপকারী, তো আমি মোটামুটি যেরকম দরকার সেরকম বেশি দিই না। এটা দিয়ে ভালো করে নেড়ে নিই। এটা একটু ভাজা ভাজা হবে, একটু ভাজা হলে
তারপর এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। একটুখানি ভাজা হোক, তো আমি আবার এটা ঢেকে দিই, আগে যেরকম ঢেকেছিলাম ঢেকে দিই। ঢেকে দেবো কারণ ঢেকে দিলে একটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। ভাজা হচ্ছে, এবার আমি মাঝে 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 একটু জোরে করে দিচ্ছি, আবার যখন একটুখানি দেখছি যে বেশি ক্ষণ জোরে হয়ে গেছে তখন আবার একটুখানি আস্তে করে দিচ্ছি। হ্যাঁ, আমার তো তাড়া আছে জানি, সেই জন্য এখন একটু জোরে করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। আচ্ছা, আবার একটু দেখে নিচ্ছি ঢাকনিটা তুলে ঠিক মতো ভাজা হলো কিনা। আচ্ছা, তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, তোমরা গাছ ভালোবাসো? আমি কিন্তু খুব গাছ ভালোবাসি, জানো তো। মাঝে মাঝে ধরো করলা পেকে গেছে, তার বীজটা নিয়ে দৌড়ে গিয়ে টবের মধ্যে দিয়ে আসি। আর হয়েছেও, আমার 2টো করলা গাছ হয়েছে, আরো আছে ফুলের গাছ আছে, পান গাছ আছে, জানো তো। মিষ্টি পাতার পান সাধারণত হয় না, কিন্তু জানি না আমাদের এখানে আমার গেটে লাগানো আছে মিষ্টি পাতার পান। খুব পান হয়, একদম ঝেঁকে পান হয়। দেখো, এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাটা দেব। মশলাটা দিয়ে আবারও আমি একটু ভাজবো। আমি দেখো লঙ্কাটা দিয়ে দিলাম, তারপরে আমি এর মধ্যে জিরে দিলাম, জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। আচ্ছা, ধনেও দিলাম একটু, ধনেটা একটু কমই দিই আমি, ধনে তো খুব ভালো হজম করে জানো তো। তো জিরে ধনে দিয়ে এবার এটা আবার খুব ভালো করে নেড়ে নিয়ে আবার ভাজা করব। গাঠি কচুতে একটা জিনিস কি জানো তো, চিংড়ি দিলে কিন্তু দারুণ লাগে, কিন্তু আমার যেহেতু চিংড়ি মাছ নেই আপাতত ফ্রিজে, বা আনাও নেই, সেই জন্য দিতে পারলাম না। তা না হলে চিংড়ি মাছ দিয়ে কিন্তু গাঠি কচু আরেকটা খুব উপাদেয় খাদ্য। তোমাদের কাছে যখন চিংড়ি মাছ আর গাঠি কচু একসঙ্গে থাকবে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো, দারুণ লাগবে খেতে। আর যদি বলো যে কিভাবে করতে হয়, সেটা আমি বলে দেবো। তবে আমাকে লাইক আর কমেন্ট এ দুটো করো, আর প্রশ্ন করো, তবেই তো উত্তর দেবো, বলো। না হলে আর কি করে দেব। আবার এটা একটু ঢেকে দিচ্ছি, আবার একটু এটা ভাজা হোক। কাঁচা গন্ধটা, জিরের যে একটা কাঁচা গন্ধ ভাজা হলে সেটা চলে যাবে। ও আরেকটা জিনিস, দাঁড়াও, আমি টমেটোটা দিইনি, টমেটোটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, টমেটোটাও এর সঙ্গে মিশে যাবে। এত তাড়া আজকে আমার, বেরোতে হবে তো, যার ফলে ভুলে গেছি টমেটো দিতে। হ্যাঁ, এবার নেড়ে দিয়েছি, এবার আবার একটু ঢেকে দিচ্ছি, একটু মিশে যাক। মিশে গেলে একটু ভাজা ভাজা হলে তারপর সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। আবার এটা একটু নাড়িয়ে দিচ্ছি, কিন্তু জানো তো একটা জিনিস, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। ইস, দুঃখ হচ্ছে গো, তোমাদের একটুখানি আমি এই ঘ্রাণটা নেওয়াতে পারলাম না। কি করবো বলো, খুব মিষ্টি কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, তার সাথে ভাজা জিরে ভাজা, ধনে ভাজা, এইসবের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু। আর একটু ভাজা হলে জল দিয়ে দেবো, খুব ভালো লাগছে। তোমরা কিন্তু বলো কেমন লাগছে। আচ্ছা, এটা তো ভাজা হয়ে গেছে, এবার আমি সামান্য চিনি দেবো। সামান্য বলতে খুব, সরি, যদি দেখো বাড়িতে সুগারের পেশেন্ট রয়েছে তাহলে কিন্তু প্লিজ তোমরা চিনিটা দিও না। যে কোনো রান্নায়, বিশেষ করে নিরামিষ রান্নায় চিনি দিলে স্বাদ ভালো হয় ঠিকই, যারা একবারই খায় না
তাদের দেওয়া উচিত না, আর ডায়াবেটিস রোগী থাকলে তাও দেওয়া উচিত না। তো আমার হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে এটা সেদ্ধ হবে। দেখ হয়ে গেছে, এবার এটা সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে গেলে একটু মাখা মাখা হলে নামিয়ে নেব। ডাল দিয়ে বা শুধু ভাত দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। আর চিংড়ি মাছ তো আগেই বললাম, চিংড়ি মাছ হলে তো আরো ভালো লাগে খেতে। আর তোমাদের তো বলেই দিলাম চিংড়ি মাছ দিয়ে কিভাবে করতে হয়, বললে আমিও দেখাবো। তো এটা আর একটুখানি আমি ঢেকে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। বা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো সবকিছু। তো এবার আমি কি করব, ভালো করে এটাকে নাড়িয়ে মাখিয়ে নিচ্ছে। দেখেছো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে ধনেপাতাটা তো জানো আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি ধনেপাতাটা দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এই যে এইভাবে করে ধনেপাতাটা মিশিয়ে দিলাম। দিয়ে ব্যাস হয়ে গেল রান্না। তো আমি তো বলেইছিলাম আমার ব্যাংকে যাওয়ার আছে, তো এটা ঢেকে রেখে দিলাম। সব টেবিলে আমি তাড়াতাড়ি করে গুছিয়ে রেখে দিয়ে যাব। সবাই যার যার মতো দরকার পড়লে খেয়ে নেবে। আর আমি কি করব, এখন বেরোবো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, ঠিক আছে? আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। সবাই খুব ভালো থেকো। আর কালকে আরেকটা নতুন জিনিস নিয়ে আড্ডা দেব, শুনো কিন্তু। আর লাইক আর সাবস্ক্রাইব